আলিপুরদুয়ার জেলায় ফের গরু চুরির ঘটনা সামনে প্রকাশ্যে আসলো। কিছুদিন আগে আলিপুরদুয়ার জেলার নিমতিছড়া চা বাগান এবং পেটকাপাড়া সীমান্ত অঞ্চল থেকে এক মহিলাকে গরু চুরির অভিযোগে ধরে গণপিটুনি দেওয়া হয়েছিল। সেরকম কিন্তু আমরা দেখেছিলাম, সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম। এবং আজ আবার সেই গরু চুরির ঘটনা আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতারি এলাকায় ঘটেছে। মঙ্গলবার সকালে পূর্ব সাতারি এলাকার সরিতা ওরাও এবং তার প্রতিবেশী বসন্ত বাগ মোট 7টি গরু চুরি হয়েছে তার। আর এই বিষয়ে বসন্ত বাগ বলেন, রাত 12টা অবধি গরু গোয়ালে ছিল। সকালে উঠে দেখি গরু গোয়াল ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর পাশে মাঠে গাড়ির টায়ারের ছাপ, অর্থাৎ গরুর টায়ারের ছাপ কিন্তু দেখতে পায় সে। এবং এরপরেই সে জানতে পারে গরু চুরি হয়ে গিয়েছে এবং জানিয়েছেন যে আমাদের একমাত্র জীবিকা হচ্ছে পশুপালন, গরু দুধ বিক্রি করে সংসার চলে। এই গরু চুরিতে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। একবার শুনবো সে কি বলছে। ব্র্যান্ডেড টোলা आवत না কলকাতা চিনি না। কি ঘটনা হয়েছিল? রাত্রে উঠে দেখি, আমরা পশুপালন করি তো, গরু ছিল এখানে, যে হাড় নাড়ার গরু। তো দেখি ওইটা নাই। আমি ভাবতেছি হয়তো খুলে গেছে, একটু হয়ে গেছে। সামনে এসে দেখি একটা খোলা ছিল, একটা রশিটা কাটা ছিল। তারপরে দেখলাম এইদিকে ওইদিকে নাই। গরু কি চুরি হয়ে গেছে? হ্যাঁ, চুরি হয়ে গেছে। তারপরে বাবাকে ডাক দিলাম যে গরুটা নাই। তারপরে এইদিকে ওইদিকে দেখলাম, তো চাম একটু দেখলাম আর কি, গাড়ি ওখানে দাঁড়ানো করা ছিল হয়তো। কয়টা গরু হারিয়েছে? আমাদের দুইটা গরু। চাষের গরু ছিল? হ্যাঁ, চাষের গরু ছিল এটা। ওইটা নিয়ে আমরা চাষবাস করতাম আর কি। আপনারা তো মেইনলি ওই চাষবাস করে সংসার চলে, তো এখন চুরি হয়ে গেছে, চিন্তায় আছেন আপনারা? হ্যাঁ। থানায় জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। জানানো হয়েছে। এই কয়টার সময় ঘটনা এটা? এটা সকাল 4টার দিকে এরকম হবে। আমি ওই টাইমেই উঠছিলাম, তো ওর আগে একটু নিয়ে গেছিলাম। মানে জানতে পারেননি আপনারা? না, জানতে পারি না। ঘুমিয়েছিলেন? হ্যাঁ, ঘুমিয়েছিলাম। আপনার প্রতিবেশীরও গরু চুরি হ্যাঁ, হয়েছে? হ্যাঁ। কয়টা গরু চুরি হয়েছে? ওদের 5টা মনে হয়। 5টা। 5টা, হ্যাঁ। আপনার নাম? আমার নাম সরিতা ওরা। এলাকার নাম? এলাকার নাম পূর্ব সাতালি। কি ঘটনা হয়েছে?